আজকে আমি তৈরি করছি কাপকেক, প্লেন কেক একটা ডো দিয়েই। বাচ্চাদের জন্য আসলে বাসায় তৈরি করছিলাম, ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এখন আর আমার সেরকম করে অনেক প্ল্যান করে ভিডিও করা হয় না, যেটা বাসায় তৈরি করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি। বাটারটা কিন্তু মেল্টেড হবে না, এরকম হবে। মেল্টেড বাটার নিলে কেকটা কিন্তু ভালো হবে না। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। আর আমাদের লাগবে আইসিং সুগার। আইসিং সুগারটা দোকানে অনেক চড়া দামে কিনতে পাওয়া যায়, তাই আপনারা চাইলে ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন, তাহলেই আইসিং সুগার হয়ে যাবে। আমি এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি আর বিটারের সাহায্যে এগুলো একটু বিট করে নিব। অ্যাড করে দিব, এখানে আমি হাফ কাপের মতো আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি। চিনিটা আসলে নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। আবারও আমি একটু ভালো করে বিট করে নিব। আর এই পর্যায়ে বিটারের স্পিডটা থাকবে 1-এ। খুব হাই স্পিডে কিন্তু বিট করা যাবে না। বিট করতে করতে যখন ব্যাটারটা এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে নিজের ওপর নির্ভর করে, আপনারা আসলে চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এরকম অ্যাড করে দিচ্ছি 1 কাপের কিছুটা কম আটা। আমি বেশিরভাগ সময় আটা দিয়ে কেক তৈরি করি, কারণ সব সময় বাসায় ময়দাটা থাকে না, তাই আপনারা চাইলে আটা দিয়ে কেকটা তৈরি করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক নরম হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখন অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অনেকে দেখা যায় কেকে ডিমের গন্ধটা আসলে পছন্দ করেন না, এই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুই আবার বিটার দিয়ে আমি বিট করে নিব। এটা যেহেতু প্লেন কেক, তাই এটা বিটার দিয়ে বিট করে নিলে কোনো সমস্যা নেই। বাট খুব বেশি সময় ধরে বিট করবেন না। ব্যাটারটা যখন স্মুথ একদম এরকম হয়ে যাবে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। কেকের মধ্যে মোরব্বা দিলে আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি কিছু মোরব্বার টুকরো করে নিয়েছি আর এগুলোকে আটার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। তাহলে যেটা হবে, যখন আমরা কেকটা বেক করব, কেকের তলানিতে গিয়ে এই মোরব্বাগুলো চলে যাবে না। মোরব্বাটা দেওয়ার পর অনেক সময় রেখে দিলে, অথবা যদি বেশি নাড়াচাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো আবার তলানিতে চলে যাবে বেক করার পর। তো আমি দিয়ে দিচ্ছি, এটা একদম সম্পূর্ণ অপশনাল। চাইলে এখানে আপনারা কিশমিশও দিতে পারেন অথবা ড্রাই ফ্রুট দিতে পারেন, যার যেটা পছন্দ। কিছু না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট আলতো করে একটু মিক্স করে নেবেন। কেকের আমি মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি কাপকেক বানাবো 6টা। এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি। আর প্লেন কেক বানাবো। এই যে প্লেন কেকের জন্য এখানে দিয়ে দিয়েছি যতটুকু ব্যাটার আছে, আমি 2টার মধ্যেই দিয়ে দিলাম। আগে থেকে ওভেনটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিট 160 ডিগ্রি সেলসিয়াসে। তা আগে থেকেই ওভেনটা প্রিহিট করে নেবেন। তারপরে আমি ওভেনে 40 মিনিটের মতো বেক করেছি, ওপরে নিচে হিট দিয়ে। 40 মিনিট পর এই যে বের করে নিয়েছি। কাপকেকগুলো একদমই সুন্দর মতো হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে ওপর দিয়ে। এটা কিন্তু বাচ্চারা দেখলে খুবই পছন্দ করবে। বাহিরের কাপকেকগুলো যেগুলো পাওয়া যায় বেকারির বা এমনি দোকানে, এগুলো কিন্তু ভালো হয় না, হাইজিন মেনটেন করে না, বাচ্চাদের জন্য কিন্তু স্বাস্থ্যকর না। তাই চাইলে বাসায় কিন্তু কাপকেক এভাবে তৈরি করে নিতে পারেন। যাদের ওভেন নাই তারাও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন সেমভাবে। জাস্ট চুলার মধ্যে আপনারা একটু মোটা হাঁড়িতে বসিয়ে দিলে হয়ে যাবে অল্প আঁচে। কেকটার ভেতরটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদমই স্মুথ মসৃণ হয়েছে। আর যে প্লেন কেকটা বানিয়েছি সেটাও কেটে দেখিয়ে দিচ্ছি।
এটাও কিন্তু অনেক সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।